আমার ইন্সপিরেশন একজন খালি নাই, অনেক মানুষ আছে। আমরা আমরা হিস্ট্রি, আমরা বাংলাদেশি হিস্ট্রির মাঝে আমরা দেখছি আমরা ফোর ফাদার্স কত স্যাক্রিফাইস করছেন শুধু আমরা দেশে ক্রিয়েট করবার লাগি। তো তারার এক্সপিরিয়েন্স, তারার যে স্যাক্রিফাইস করছেন, এটা অনেক ইন্সপিরেশন আমার লাগিয়া। বিকজ ইভেন নাও আমরা দেখলাম ইন্টারন্যাশনালি আমরা প্যালেস্টিনিয়ান ভাই বোনাইতে খিলান স্ট্রাগল করা। অলসো আমরা কমিউনিটির মধ্যে অনেক মানুষ আছেন যারা কোয়াইটলি তারার এভরিডে কাজ করা, তারা বাচ্চান্তরে ঈদেশে বড় করবার লাগি দুই তিন কাম করা, মা হলতে বাচ্চান্তরে বড় করা, শাশুড় শাশুড়ি লুক আফটার করা, মা বাপরে লুক আফটার করা, সারা কমিউনিটিতে তারা সেমটিয়ে রাখরা। এই যে এভরিডে স্যাক্রিফাইস আছে আমরা কমিউনিটির মধ্যে, এইটা হইলে গিয়া আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন। আমার নাম শারমিন রহমান, গ্রিন পার্টির ক্যান্ডিডেট লেস্টার সাউথের লাগিয়া। আমি ইদেশে জন্ম হয়েছি, ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস এর ফতে স্টাডি করছিলাম। আমি ডিগ্রি করার বাদে আমি ব্যাংকিং এর মাঝে শর্ট টাইম এক্সপিরিয়েন্স করছিলাম। আর তারপরে আমি হাউস ওয়াইফ অ্যান্ড কেয়ারার হইছিলাম আমার শাশুড় শাশুড়ির লাগে। আমার শাশুড় শাশুড়ি তারা দুজন অসুস্থ আসলা। আর 7-8 বছর আমি গড় আসলাম, বাচ্চা তারারে বড় করছি, আর আমার শাশুড় শাশুড়ি তারারে লুক আফটার করছি, আর ফ্যামিলি পার্সন আসলাম, হাউস ওয়াইফ আসলাম। এই টাইমের মাঝে আমি আমার মাস্টার্স করছি, আর তারপরে আমি পলিটিক্সের মাঝে এন্টার করছি। এই টাইমের মাঝে আমরা দেখছি আমরা কমিউনিটির অনেক স্ট্রাগল আছে। আমরা মা বাবা তারার জেনারেশন থেকে আমি হাউস ওয়াইফ হই, আমি দেখছি আমরা মহিলা সিস্টার যারা যারা স্যাক্রিফাইস করে আমরা কমিউনিটির লাগে, এরা পার্সপেক্টিভ থেকে আমি লাইফ দেখছি। আমার শাশুড় শাশুড়ির এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি আমরা যারা সিনিয়র যারা তারার যে ডিফিকাল্টি আছে এই কমিউনিটির মাঝে, তারার পার্সপেক্টিভ থেকে লাইফ দেখছি। আর এই সবগুলো আমার অনেক এডুকেট করছে যে আমরা কিলান লাইফ চেঞ্জ করতাম, কিলান আমরা সোসাইটি চেঞ্জ করা লাগবে, যে আমি একটা একটা ভয়েস হইতাম আমরা কমিউনিটির লাগি, আর একটা চেঞ্জ বানাইতাম আমরা কমিউনিটির লাগি। আলহামদুলিল্লাহ আমরা ক্যাম্পেইন অনেক পজিটিভ রেসপন্স পাইছি। আমরা যে মেসেজ দিলাম এটা হইলে গিয়া প্রোটেক্টিং আওয়ার ফ্রন্টলাইন সার্ভিসেস, protecting our younger generation, protecting education, protecting our environment. এই সবগুলা আমরা জানি। আমরা যে লোকাল কমিউনিটি আছেন যারা অনেক মানুষ বাংলাদেশি কমিউনিটি থেকে আসেন, আর তারা সবাই অনেক বিরক্ত হয়েছেন লেবার পার্টির যে মেসেজিং থেকে। তো যে জায়গাত লেবার পার্টি ফেল করছেন আমরা কমিউনিটির উপরে, এই জায়গাত গ্রিন পার্টি, আমি গ্রিন পার্টি ক্যান্ডিডেট হইয়া আমরা আমরা স্ট্যান্ড আপ করছি আমরা কমিউনিটির লাগি। আর ইনশাল্লাহ ইন অল দ্য স্পেসেস, হেলথ, হাউজিং, আমরা সব স্পেসেস আমরা স্ট্যান্ড আপ করবো আমরা কমিউনিটির লাগি। যে সময় ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের একটা পলিটিক্যাল স্ট্যান্ডিং থাকে, একটা নেম রেকগনিশন থাকে, যেমন সে জার্মি কোবেন, থানার অনেক রেপুটেশন আছে, এইরকম খাড়া হওয়া ঠিক আছে, বিকজ একটা ফলোয়িং আছে, একটা রেপুটেশন আছে, মানুষের চিনে। কিন্তু অনেক ক্যান্ডিডেট যখন যারা ইন্ডিপেন্ডেন্ট খাড়া হইরা ফিরা, তারার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, মানে কোনো রেকর্ড নাই, মানুষ অতটা চিনেন না, এরার লাগে অনেক হার্ড। ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যারা আছেন তারা মানে সিলেক্ট কমিটিজের মাঝে নমিনেট হওয়া অনেক হার্ড। আর যদি সিলেক্ট কমিটি জয়েন হইতে পারো না, তে কোনো কিছু বদলাইতে পারতা নাই, মানে এমপি হওয়ার কোনো মানি নাই। গ্রিন পার্টির পলিসিজ ওয়াইড রেঞ্জিং। তারা সোশ্যাল পলিসি আছে, এডুকেশন পলিসি আছে, ইকোনমিক পলিসি আছে, বাট ওভারঅল তারা যারার তারা জাস্টিসের মাঝে ফোকাস করে। সো আমরা মেইন পলিসিজ হইলে গিয়া এনএইচএস এর প্রতি, যেন আমরা চাই এনএইচএস এর প্রপারলি ফান্ডিং হইতো। লাস্ট 14 ইয়ার্সের মধ্যে কনজারভেটিভ গভর্নমেন্টে এনএইচএস এর ফান্ডিং দিছে না, এর কারণে আমরা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাইতাম পারি না, ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট পাইতাম পারি না, অনেক লম্বা ওয়েটিং লিস্ট আছে। আমরা অলসো অ্যাডভোকেট করলাম যে হাউজিং এর সম্বন্ধে, রেন্টাল প্রাইস অনেক হাই হয়ে গেছে। তো আমরা চাইলাম ইন্ট্রোডিউস করতাম রেন্টাল ক্যাপস। শো তো লেবার পার্টির মাঝে আমি সব পয়লা আইসি 2016-এ। লেবার পার্টি আমার সারা ফ্যামিলি ভোট করতা। বাংলাদেশি কমিউনিটি অনেক সাপোর্ট করছেন লেবার পার্টিতে বহুত বছর ধরে, অনেক ডেকেজ থেকে। কিন্তু আমি ইনসাইড থেকে দেখছি যে লেবার পার্টির অ্যাপ্রোচ আমরা কমিউনিটির প্রতি, তারা অনেক
তারা আমরা কমিউনিটিতে টেক ফর গ্রান্টেড করছে। আর ইনসাইড থেকে আমি দেখছি যে অনেক রেসিজম প্রবলেম আছে লেবার পার্টির মধ্যে, স্পেশালি মুসলমান মানুষের বিরুদ্ধে স্ট্রাকচারাল একটা প্রবলেম আছে। আমরা প্যালেস্টাইনের সম্বন্ধে যেটা কোনো অ্যাডভোকেসি করতাম চাই, এটাও অনেক ডিফিকাল্ট হয়ে গেছিল লেবার পার্টির মধ্যে। সো এটা আমার ভ্যালিউজ যেটা আছে, আমার ভ্যালিউজের লগে কনসিস্টেন্ট আছিল না লেবার পার্টির মাঝে মাঝে থাকা। তো এর দায় আমি সারিয়া ইসলাম লেবার পার্টি গ্রিন পার্টি ফয়লা থাকি 9th of October ফয়লা থাকি তারা সিজ ফায়ারের লাগি বলছে, ফয়লা থাকি তারা জাস্টিসের লাগি অ্যাডভোকেট করছে প্যালেস্টিনিয়ানের লাগি। এই কারণে আমি গ্রিন পার্টির ক্যান্ডিডেট এখন। আমার মোটিভেশন আছিল প্রাইমারিলি আমরা কমিউনিটির মাঝে অনেক প্রবলেম আছিল লোকালি। আমি দেখছি আমরা এডুকেশনের মধ্যে অত ইচ্ছা আছিল না, বিকজ এডুকেশন অত এক্সপেন্সিভ হয়ে গেছে ফিজের কারণে, ড্রাগস প্রবলেমস হয়ে যার, বাচ্চারা রং পথে চলি যারা। আমরা পলিটিক্যাল যে রিপ্রেজেন্টেটিভ হল তারা আমরা কমিউনিটির লাগি ফাইট করা না। তো আমি এই কারণে আমি আমাইছি যে আমরা কমিউনিটির একটা ভয়েস থাকবো এই দেশে। আমরা কমিউনিটির লাগি not only আমরা সোশ্যাল প্রবলেম আছে বাট অলসো বিকজ আমরা মুসলমান, আমরার বিরুদ্ধে অনেক ইসলামোফোবিক স্ট্রাগলস আছে। তো আমরা খাম অ্যাপ্লাই করবার মাঝে আমরা যদি মুসলিম নাম থাকে আমরা ইন্টারভিউ পাওয়া অনেক হার্ড হয়ে যায়। আমরা মহিলা যারা আমরা কমিউনিটির মাঝে তারার উপরে আরো বেশি বেশি ইসলামোফোবিয়া এক্সপিরিয়েন্স হয়। তো আমি চাই চেঞ্জ করতাম। তো তখন পারি আমার পাওয়ার মাঝে আছে, আমি চাই একটা ডিফারেন্ট পথ ন্যাভিগেট করতাম আমরা কমিউনিটি লাগি।